প্রিয় ছাত্রছাত্রী, প্রথমে তোমাদেরকে স্বাগত জানাবো আমাদের নতুন চ্যানেলে অর্থাৎ স্টাডি উইথ হাসানুর চ্যানেলে, যেখানে তোমাদেরকে আমরা জানাবো যে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো যে থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো এবছরের পরীক্ষার ধরন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্য পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে। বিগত যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষা বাদ দিয়ে ওএমআর শিটে তোমাদের পরীক্ষা হবে, যেখানে ওএমআর শিটে পরীক্ষা দিতে গিয়ে অনেক ছাত্রছাত্রী আছো তোমরা কিন্তু এই ওএমআর শিটের ধারণাটা অনেকেই জানো না, বা এই ওএমআর শিটে পরীক্ষা দিতে গেলে তোমাদের কিভাবে পরীক্ষা দিতে হবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কিভাবে তোমাদের নাম লিখতে হবে, কিভাবে তোমাদের অ্যান্সারগুলো সঠিকভাবে টিক মারতে হবে, সমস্ত কিছু প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে ওএমআর শিটে তোমাদের যখন পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র পড়াশোনা করলেই কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবে না, তার পাশাপাশি তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল কিছু বিষয় মাথায় রাখতে হবে। কারণ ওএমআর শিটে যখন তোমাদের পরীক্ষা হবে তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তোমরা একটা অ্যান্সার, সঠিক অ্যান্সার তোমরা জানো, তারপরেও তোমরা অনেক সময় কি করো যে অ্যান্সারটা সঠিক হওয়ার পরেও তোমরা গোল করতে ভুল করে ফেলো, বা সেক্ষেত্রে তোমাদের কি হয় যে অ্যান্সারটা সঠিক হওয়ার পরেও তোমরা সেই অ্যান্সারের উত্তরটা কিন্তু পাবে না। তো সেক্ষেত্রে প্রথমেই তোমাদের কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আমরা অন স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তো প্রথমে তোমাদেরকে আমরা অন স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের তোমাদের বোর্ড থেকে কিন্তু এটা পাবলিশ হয়েছে, যেখানে কিন্তু ওএমআর শিটে প্রথমেই বলা হয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখতে হবে। তারপরে তোমাদের যে বোর্ড থেকে যে অ্যাডমিট কার্ড দেবে সেখানে কিন্তু তোমাদের রোল এবং নাম্বার থাকবে, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখো তোমাদের কোশ্চেন বুকলেট এসআই সিরিয়াল নাম্বার, অর্থাৎ কোশ্চেন বুকলেট একটা নাম্বার থাকবে, সেটা ওই যে কোশ্চেন থাকবে, কোশ্চেন পেপার তোমাদেরকে দেওয়া হবে, সেই কোশ্চেন পেপারে কিন্তু এটা থাকবে। তো এখানে দেখো তারপরে প্রত্যেকটা রেজিস্ট্রেশন নাম্বার হোক, রোল নাম্বার হোক বা কোশ্চেন বুকলেট নাম্বার হোক, প্রত্যেকটা নাম্বারের নিচে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে আছে। তো সেক্ষেত্রে মনে করো যে এই যে রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে তোমাদের প্রথমে যদি 1 দিয়ে শুরু হয়, তাহলে যে 1 ঘর আছে তোমাদের, এই 1 ঘরে কিন্তু খুব সুন্দরভাবে গোল করতে হবে, এবং এই গোল করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা তোমাদেরকে বলবো। তার আগে এখানে দেখো এখানে দেখো আরেকটা বিষয় তোমরা এখানে কিন্তু দেখতে পাবে, সেটা হচ্ছে কোশ্চেন বুকলেট সেট। এখানে কিন্তু WXYZ অর্থাৎ 4টে সেটে কিন্তু তোমাদের এবছর ফাইনাল পরীক্ষা হতে চলেছে। তো সেক্ষেত্রে সেই 4টে সেট হলেও তোমাদের কোশ্চেন গুলো কিভাবে হবে সেটাও আমরা পরবর্তী ভিডিওতে জানাবো, যে কোশ্চেন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে কিনা, আলাদা কোশ্চেন করা হবে কিনা, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। তো এখানে দেখো তোমাদের 4টে সেটে প্রশ্নপত্র হবে, এটা তোমরা বুঝতে পারছো। এরপরে তোমাদের এই যে নিচে দেখো লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই কিন্তু এখানে ফুল সিগনেচার করতে হবে। শর্ট সিগনেচার যদি কেউ করো তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে, ভালো করে মাথায় রাখবে। এরপর যে 7 নম্বর পয়েন্টে আছে, এখানে দেখো লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ এই যে সিগনেচার এটা কিন্তু তোমাদের করার প্রয়োজন নেই। এরপর দেখো তোমাদের সাবজেক্টটা লিখতে হবে, প্রত্যেকে নিজেদের সাবজেক্ট লিখবে। লেখার পরে 10 নম্বরে দেখো এখানে তোমাদের কিন্তু অ্যান্সার কি লিখতে হবে। তো এখানে অ্যান্সার কি লেখার সময় তোমাদের কিন্তু যেটা গোল করার যে বিষয়টি তোমাদের প্রথমেই বললাম যে কিভাবে গোল করতে হবে। তো এখানে দেখো প্রথমে 1, 2, 3, 4 করে টোটাল 40টা কোশ্চেনের জন্য কিন্তু 40টা এখানে কিন্তু দাগ নাম্বার আছে। তো প্রত্যেকটা দাগ নাম্বারে কিন্তু 4টে করে অপশন আছে, এবং তোমাদের কোশ্চেন পেপারেও কিন্তু একটা কোশ্চেনে 4টে করে অপশন থাকবে, যেহেতু এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন থাকবে। তো এখানে দেখো প্রথমেই লেখা আছে যে এই যে ABCD, এখানে কিন্তু তোমাদের যে গোল করার সিস্টেমটা সেটা হচ্ছে, তোমরা প্রথমেই যেটা করবে, যে অপশনটা সঠিক বলে মনে হবে বা যে অপশনটা সঠিক সেই অপশনের প্রথমেই একদম 4 সাইডে তোমাদের গোলটা আগে টেনে নিতে হবে। 4 সাইডে গোলটা টেনে নেওয়ার পরে তারপরে কিন্তু ভিতর গোল করতে হবে। তোমরা অনেকেই যেটা করো বা অনেকেই যেটা করতে পারো সেটা হচ্ছে, প্রথমে তোমরা ভিতর থেকে গোল করতে করতে উপরের দিকে উঠবে। তো সেক্ষেত্রে প্রথমে যেটা তোমরা করবে সেটা হচ্ছে, আগে উপরের 4 সাইডের গোলটা কেটে নেবে, কেটে নেওয়ার পরে পেন দিয়ে ভিতরটা গোল করে দেবে। তাহলে দেখবে যে বাইরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। যদি কোনো ক্ষেত্রে বাইরে যায় তাহলে কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ বাতিল বলে গণ্য হবে। সেই পরীক্ষার সঠিক অ্যান্সার দেওয়া সত্ত্বেও, সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়া সত্ত্বেও কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই রিলেটেড আরো অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে, তো তার জন্য তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যাদের কাছে পৌঁছানোর দরকার অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, যাতে তারাও এই ভিডিওগুলো জানতে পারে। তো এই ছিল তোমাদের জন্য ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলো সবার আগে পেতে।